নমস্কার। স্যাস ক্রিয়েট্রেস সলিল চৌধুরী শতবর্ষের শ্রদ্ধাঞ্জলির আজ আমরা শেষ পর্ব নিবেদন করছি। আগের পর্বে আমরা ওনার শৈশব জীবনের শুরু থেকে সঙ্গীতের প্রতি আকর্ষণের উৎস এবং তার রচনার বৈশিষ্ট্য নিয়ে কিছু কথায় ও গানে আলোচনা করেছি। আজ এই শেষ পর্বে তার আইপিটিএর প্রভাব এবং হিন্দি ফিল্ম সঙ্গীতে তার রচনা নিয়ে কিছু কথায় ও গানে আপনাদের শোনাবো। ঢেউ উঠছে, কারাট উঠছে। 1946 সালের 29শে জুলাই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অত্যুজ্জ্বল দিন। নৌবিদ্রোহের সমর্থনে সারা ভারতব্যাপী যে ধর্মঘট ব্রিটিশ সাম্রাজ্যবাদের সবাধারে শেষ পেরেক ঠুকেছিল, এই গানটি রচিত হয়েছিল সেই ঐতিহাসিক দিনে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে, জাগছে, জাগছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে, জাগছে, জাগছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। আইপিটিএ ও সলিল চৌধুরীর সৃষ্টিশীল মেলবন্ধন শুরু হয় 1940 থেকে। আইপিটিএ কমিউনিস্ট পার্টির কালচারাল উইং ছিল এবং বহু যুব এবং প্রচুর মৌলিক চিন্তাধারার শিল্পীদের আকর্ষিত করত। সলিল চৌধুরী সেই সময় অনেক সামাজিক চেতনার গান রচনা করতেন এবং সেগুলো স্টেজ নাটক এবং পথনাটকের মাধ্যমে জনমানসে ছড়িয়ে যেত। শোষণ এবং অবিচারের প্রতি জোরালো আওয়াজ তোলা হতো। এই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও। বিচারপতি, রানার, হেই সামহালো ধান হো, কাস্তেটা দাও শান হো। তারপর হে ভাই রে ভাই, এই গানগুলির এত জনপ্রিয়তা অর্জন করলো যে আপামর বাঙালির ঐতিহ্যের অংশ হয়ে গেল। শুধু তাই নয়, এইসব গান স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল এবং তার অঙ্গ হয়েছিল। 1948 সালে স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবাংলার কৃষকরা দাবি করল তাদের চষা জমির ধানের 3 ভাগ হবে তার আর 1 ভাগ হবে জমিদারের, যা তেভাগা আন্দোলন এই নামে ইতিহাস সৃষ্টি করেছে। এই গানটি রচিত হয়েছিল ভাগ চাষীদের সেই আন্দোলনের সমর্থনে। যদিও এই ধরনের বিভিন্ন গান রচনা
এবং সামাজিক সচেতনতার মধ্যে গভীরভাবে যুক্ত হয়ে গেছিলেন। কিন্তু সলিল চৌধুরী তার সঙ্গীত শিক্ষা আর সত্তাকে ভুলে যাননি। এইসব রচনাতেও তিনি ফোক এবং ওয়েস্টার্ন মিউজিকের ধারা বজায় রেখেছিলেন। এরপর যখন উনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ নিলেন, তার ইস্ট ওয়েস্ট ফিউশন বলা যায় তার শুরু থেকেই প্রবক্তা ছিলেন। এবং শুধু সুরের ব্যাপারেই না, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যারেঞ্জমেন্টের দিকেও ওনার সেই স্বাক্ষর রেখেছিলেন। একদিকে মধুমতিতে দইয়া রে দইয়া ছড় গই পাপি বিছুয়া, এই গানটিতে যেমন ফোক মিউজিকের সংমিশ্রণ ছিল, অন্যদিকে ফিল্ম ছায়াতে ইতনা না মুঝসে তু প্যার বাড়া, এই গানটিতে তার ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, বিশেষ করে মোৎসার্টের 40th সিম্ফনির ব্যবহার করা দেখা গেছে। মধুমতিতে দিল তড়প তড়প কে কহ রাহা হ্যায় আভি যা, এখানে আবার উনি হাঙ্গেরিয়ান টিউন ব্যবহার করেন। লতা মঙ্গেশকরের ও সজনা বরখা বাহার আই, যেটা বলা হয় লতাজির শ্রেষ্ঠ গান, যেটিতে সলিল চৌধুরীর সুরের অবদান অনস্বীকার্য।
কাবুলিওয়ালাতে মান্নাদের আলোড়ন সৃষ্টি করা গান এ মেরে প্যারে ওয়াতান, এই গানটিতে আফগান আরাবিক টোনের যে ব্যবহার তাতে সলিলদার সঙ্গীতের ব্যাপ্তি বুঝিয়ে দেয়। নাইনটিন 1962-তে হাফ টিকিটে কিশোর কুমারের সেই কালজয়ী ডুয়েট গান মেল ফিমেল দুটি গলায় উনি গেয়েছিলেন, আকে সিধি লাগি দিল পে। এই গানে পিওর ওয়েস্টার্ন মিউজিকের প্রতিফলন দেখা যায়। মনে হয় না এরকম খুব বেশি আর দেখা গেছে। ओ कंवरिया ओए आके सीधी लगी दिल पे जैसे कटरिया, ओ कंवरिया ओए ओए ओ तेरी तिरछी नजरिया ले गई मेरा दिल तेरी जुल्मी नजरिया, ओ गुजरिया ओए ले गई मेरा दिल तेरी जुल्मी नजरिया, ओ गुजरिया ओए 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 ओ जाने सारी नगरिया, आके सीधी लगी दिल पे जैसे कटरिया, ओ कंवरिया। এরপর 70-এর দশকের সব অবিস্মরণীয় পরিচালকদের সাথে অতুলনীয় সব গান, ঋষিকেশ মুখার্জির আনন্দ, গুলজারের মেরে আপনে, বাসু চ্যাটার্জির রজনীগন্ধা, ছোটি সি বাত, এক একটি ক্লাসিক আজও এতটাই জনপ্রিয়তার শিখরে যে মানুষের মুখে মুখে ফেরে। সলিলদাকে নিয়ে আলোচনার এই এক বিড়ম্বনা, এত ব্যাপ্তি ওনার প্রতিটি দিকে যে একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করলে সেটা শেষ হয় না। पीछे पीछे आते हो क्यों दिल के चोर, मान जाओ वरना मचा दूंगी शोर, बचाओ ओ मुर्गे ओ कौवे, पीछे पीछे आते हो क्यों दिल के चोर, मान जाओ वरना मचा दूंगी शोर। पहले तो बांधी निगाहों की डोर, अब हमसे कहती हो चल पीछा छोड़, हो गोरी ओ नटखट ओ खटपट ओ बनखट ओ झटपट, पहले तो बांधी निगाहों की डोर, अब हमसे कहती हो चल पीछा छोड़। तोरे नैना ओ मीठे बहना, ओ तोरे नैना हाय हाय मीठे बहना, हाय हाय मुझको बना गए बावरिया, आके सीधी। সলিল চৌধুরীর শতবর্ষের শ্রদ্ধাঞ্জলিতে আমরা স্যাস ক্রিয়েটিভস তার কিছু স্মৃতি নিয়ে কথায় ও গানে আপনাদের কাছে তুলে ধরলাম এই 3টি পর্ব। তিনি তার গানের কথা ও সুর নিয়ে রীতিমতন খেলা করতেন, আজ যেটা আমাদের কাছে জীবন্ত ইতিহাস। না হলে এমন কোনো উৎসব অনুষ্ঠান অথবা রিয়েলিটি শো নেই যেখানে তার গান, তার সুর,
তার কথা নেই। আসলে আমরা জানি যে ওনার সমুদ্রসম সৃষ্টির মধ্যে থেকে সামান্য একটু জল তোলার প্রচেষ্টা করেছি মাত্র। আশা করি আপনারাও ওনার স্মৃতি রোমন্থন করছেন আমাদের সাথে সাথে। যিনি ভারতীয় সঙ্গীতকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন 4 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত কর্মজীবনে, সলিলদার রচনাগুলি হৃদয় স্পর্শ করে এবং প্রজন্মকে অনুপ্রাণিত করে। তার কিছু কালজয়ী সুর এবং কাব্যিক প্রতিভার মাধ্যমে তার স্মৃতিচারণ করলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। টিল দেন, গুড বাই।